হে আলোকভেদী পরি, দাও শক্তি চমৎকারী। বাচ্চারা বেরিয়ে যাক এই দেওয়ালের ওই পারে, বাচ্চারা সবাই বেরিয়ে যাক এই প্রয়োগশালার বাইরে। এই তো সবে শুরু হয়েছে। আসল খেলা তো তখন শুরু হবে যখন আমি আমার 7 রঙা শক্তি আবার ফিরে পাবো। যাও বিনাশী, যাও গিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করো। কিছু শেখো বিনাশীর থেকে। তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না, আরো একবারেই দুটো কাজ করে ফেললো। মূর্খ একটা। হ্যাঁ হ্যাঁ, বড় এলো বিনাশী বিনাশী। হ্যাঁ বিনাশী, হ্যাঁ বিনাশী। তবা তবা, হ্যাঁ আসছি। বস ওঠো, ওঠো না। আরে বস ওঠো, ওঠো বস। আরে কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? আরে পাগল, এটা কি করলি তুই? তুই আর মুখে জল ঢাললি কেন? ওর জ্ঞান এসে গেছিল তো। কি এবার আমি অজ্ঞান হয়ে যাই? না হলে ও মেরে মেরে আমায় অজ্ঞান করে দেবে। আরে গাধা, আমার উপর জল কেন ঢাললি, তাও আবার ঠান্ডা? কারণ স্কুলের কল দিয়ে তো আর গরম জল বেরোয় না বস। আরে বোকার দল, আগুন তো ল্যাবে লেগেছিল, তাহলে ল্যাবে গিয়ে জল ঢালতে পারতিস, আমার উপরে কেন ঢাললি? আরে কিন্তু এখন ল্যাবে জল ঢেলে আর কোনো লাভ নেই। কেন? পুরো ল্যাব আগুনে শেষ হয়ে গেছে আর স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, আর তাই জন্য আমরা এখানে বসে আছি। কোনো ছুটি ফুটি পাওয়া যায়নি, তুমি এখানে অজ্ঞান হয়ে গেছিলে তাই আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর তাছাড়াও ল্যাবের আগুন তো বালবির এসে নিভিয়েই দিয়েছে আর সব ছেলে মেয়েদেরও বাঁচিয়ে দিয়েছে। কি বালবীর এসেছিল? তাহলে তোরা আমায় বলিসনি কেন? আমি বলেছিলাম না আমি বালবীরের সাথে হাত মেলাতে চাই, তাহলে তোরা আমাকে বললি না কেন? আরে বস, আমরা কি এমনি এমনি তোমার বন্ধু হয়েছি? আমাদের সব সময় মনে ছিল যে তুমি বালবীরের সঙ্গে হাত মেলাতে তো চাও। তাই জন্য অজ্ঞান অবস্থাতেও আমরা তোমার সাথে বালবীরের হ্যান্ডশেক করিয়ে দিয়েছি। কি বালবীর আমার সাথে হাত মিলিয়েছে? হ্যাঁ। কি করে? আরে বস, এইভাবে। আরে বোকার দল, আমার হাত মেলানো মানে হ্যান্ডশেক নয়। আরে বালবীরকে আমি আমার টিমে নিতে চেয়েছিলাম, যাতে সমস্ত বাচ্চাদের ভয় দেখিয়ে ওদের ওপর দাদাগিরি ফলাতে পারি। এবার শোন আমার আইডিয়া। নেক্সট টাইম মনে রাখিস, বালবীর যখনই আসবে না, আমি অজ্ঞান থাকলেও জ্ঞান ফিরিয়ে আমার হাত ওর সাথে মিলিয়ে দিবি, বুঝেছিস? আরে বস, এর থেকেও ভালো আইডিয়া আছে আমার কাছে। কি? যখন নেক্সট টাইম বালবীর আসবে তখন তুমি অজ্ঞানই হয় না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই আইডিয়াটাও ঠিক আছে। তোরা দুজন ছেড়ে দে, আমি নিজেই বালবীরের সাথে হাত মিলিয়ে নেব। হে ভগবান, কত কাজ বাকি আছে। সবার আগে তো এই মটরশুঁটি ছাড়াতে হবে। যদি বালবীর এখানে থাকতো তাহলে 2 মিনিটে সব মটরশুঁটি ছাড়িয়ে দিত। আরে কিন্তু থাকলেই বা কি হতো, ও তো শুধু শিশুদের সাহায্য করে। যদি আমার বয়সটাও কম হতো। আরে এরকম কেন বলছো স্মিতা? তোমার বয়স এমন কি হয়েছে? আরে এখনো তুমি 16 বছরেরই মনে হও। যাও যাও, তুমিও না। আরে সত্যি বলছি, মিথ্যে নয়। আরে স্মিতা, এই মটরশুঁটি ছাড়ানোর জন্য বালবীরের কি দরকার? আমি আছি তো, ধার্মিক, তেজি, মহাপরাক্রমী, হ্যাঁ? মানে মহেশ্বর। আরে 1 সেকেন্ডে ছাড়িয়ে দেবো, ধরবো আর ছাড়াবো। থাক থাক, এই তুমি আমি গ্যাস বন্ধ করে আসছি। আর হ্যাঁ, মটরশুঁটিতে হাত দেবে না। আরে ভাই,
আমি আজ খাওয়ার মতো সব মটরশুঁটি ছাড়িয়ে ফেলেছি, আর এই বৌমা বেকার বেকার আবার মটরশুঁটি ছাড়াতে বসেছে। একটা কাজ করি, আমি এই মটরশুঁটিগুলো এখানে রেখে দিই। ছাড়ানো মটরশুঁটিগুলো দেখে বৌমা খুব খুশি হবে, আরও জানতেই পারবে না যে কে ছাড়ালো। তিন চারটে মটরশুঁটি তো খাওয়াই যায়। আরে আরে এত তাড়াতাড়ি এতগুলি মটরশুঁটি কে ছাড়ালো? বালবীর, নিশ্চয়ই বালবীর এসে ছাড়িয়ে দিয়ে গেছে। স্মিতা, স্মিতা, কি হলো, কেন চেঁচাচ্ছ? আরে এই দেখো, এই সমস্ত মটরশুঁটি 2 মিনিটে ছাড়ানো হয়ে গেছে। এটা বালবীরেরই কাজ, এটা নিশ্চয়ই বালবীর করেছে। ও এসে মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে গেছে। বালবীর এসেছিল? তাহলে থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ, তুমি আমায় সাহায্য করেছো। আরে 2 মিনিট তো দাঁড়িয়ে যেতে, আমার সাথে দেখা করে যেতে, কিছু খেয়ে যেতে, তুমি তো আটকাতে পারতে। কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ বালবীর, আমি তোমায় আশীর্বাদ করছি তুমি সব সময় খুশি থাকো আর সবাইকে সাহায্য করো। তুমি শুনতে পাচ্ছ তো? বালবীর, বালবীর। মা, তুমি জোরে জোরে বালবীর বালবীর বলে চেঁচাচ্ছ কেন? বালবীর তো শুধু বাচ্চাদের সাহায্য করে। না, ভুল, বালবীর আজ আমার ডাকেও এখানে এসেছিল। আর এই দেখো, এত মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে গেছে। কি? বালবীর মটরশুঁটি ছাড়ানো শুরু করে দিয়েছে? হ্যাঁ, আরে মানব, বালবীর মোটর ছাড়ায় না। তোমরা কোন বালবীরকে দেখে এত আনন্দিত হচ্ছ? আমার মানে কোন বালবীর এসেছিল এখানে? কোথায় আছে? তোমরা দেখেছো কি বালবীরকে? না, আমি তো দেখিনি। দেখলে? দেখলে? বাবা, মা বললো দেখেনি। হ্যাঁ, আরে ওরকম ভাবে নয়, বালবীর তো মোটর ছাড়াতেই পারে না। বালবীর তো তাহলে কি বালবীর কি বললো? কি? আর বললু, এই মটরশুঁটি যদি বালবীর না ছাড়ায় তো কে ছাড়ালো? আমি। হ্যাঁ, আমি মটরশুঁটি ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি, আর তোমার মটরশুঁটিগুলো আমি নিয়ে নিয়েছি। আমি তোমাকে সুপার প্রাইজ দিতে চেয়েছিলাম। মা, সুপার প্রাইজ নয়, সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। চলবে। মা, খুব ভালো সারপ্রাইজ দিয়েছেন আপনি। যদি এরকম সারপ্রাইজ পেঁয়াজ কাটার সময় দিতেন তাহলে। কিছু না, কিছু না। মা, এই জন্যই তো বললো যে বালবীর এই কড়াইশুঁটিগুলো ছাড়ায়নি, কারণ ও তো আমাদের স্কুলে ছিল। হ্যাঁ? কারণ আমাদের ল্যাবে আগুন লেগে গেছিল। কি? আগুন লেগে গেছিল? হায় হায়, তো তোমরা ঠিক আছো তো? আচ্ছা, তোমাদের লাগেনি তো? কোথাও পুড়ে যায়নি তো? না বাবা, বালবীর এসে সমস্ত ছেলে মেয়েদের বাঁচিয়েছে, আর ল্যাব থেকে ঠিকঠাক ভাবে আমাদের বের করেছে। বাহ বাহ। বাহ, সত্যি খুব ভালো কাজ করছে এই বালবীর। বালবীর, তুমি দীর্ঘায়ু হও, ভগবান সবসময় তোমার ভালো করুন। থ্যাংক ইউ বালবীর, আমার ছেলে মেয়েদের বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আজ তুমি আমার ছেলে মেয়েদের বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো। হ্যাঁ, বালবীর, শুধু আমাদের তরফ থেকে নয়, যে যে বাচ্চাদের তুমি বাঁচিয়েছো সেই সমস্ত বাচ্চার বাবা মায়ের তরফ থেকে, সবার তরফ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিগ থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এই যে বললো মিস্টার ভোদা, আমাদেরকে ইউর ওয়েলকাম নয়, থ্যাংক ইউ বলতে হবে বালবীরকে। আর যদি না পারিস না, তাহলে আমাদের সবার সঙ্গে দাঁড়িয়ে বল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। যাও, সবাসাদ
সবাই থেকে হুঁশিয়ার, এখন আসছে সাহসী, বলশালী, মহান যোদ্ধা তবা তবা। আশ্রফি চাই? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ। এই নাও, খুশি থাকো। এই নাও, খুশি থাকো। আরো চাই? আরো দিচ্ছি। হ্যাঁ, এই নাও, খুশি থাকো। আপনারও চাই? আপনিও? এটা কি হচ্ছে? এই মানে করছিলাম আমি প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার, এই জন্য ছড়াচ্ছিলাম আমি আশরাফি। এই নাও, খুশি থাকো। এই নাও, খুশি থাকো, কারণ এরপর রাজ সিংহাসন হবে আমাদের। আচ্ছা, কি বললে তুমি? আমি ঠিক করে শুনতে পাইনি। তবা তবা, একটু কাছে এসে বলো। হ্যাঁ, নিশ্চয়, কারণ এরপর রাজ সিংহাসন হবে আমাদের। মূর্খ, রাজত্ব এমনি পাবে না। পৃথিবী লোকে গিয়ে বিনাশীকে সাহায্য করে তবে পাবে। আমি তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম সেখানে যাও, আর কাজ শেষ না করে কখনোই এখানে আসবে না। বুঝেছ? বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি। বললু, তুই ক্রিকেট খেলার আগে খেলাটা বুঝে নে। এটা হলো ব্যাট, এটা হলো বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা ব্যাট, এটা বল, আর আমি বি। বললু, বি হওয়ার চেষ্টা করলে না তোকে মেরেই দেব। মেহের, রেগে যাস না। আর হ্যাঁ, তুই কি করে হলি বি? ওই হ্যাঁ, এটা ব্যাট, এটা বল, আর আমি বললু। তাহলে হয়ে গেল না বি। বল ব্যাট দিয়ে খেলে বললু। ঠিক আছে, এবার গেমটা শেখার দিকে মন দে। মানব, বোঝা একে। হ্যাঁ, বললু ওখানে দাঁড়া, আর আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, দেখ, এটা হলো ক্রিজ, আর ব্যাট ঠিক এইভাবে ধরে। এটা হলো ফ্রন্ট ফুট, এটা হলো ব্যাক ফুট, আর এটা হলো স্টেট ড্রাইভ। হ্যাঁ, আর এটা হলো হুক। মানব, সরি। আর বাকি সব কিছু ক্রিকেট খেলার সময় বলবো। এবার বলের ব্যাপারটা শোন। দীপেন, এবার দীপেন বল করবে। ভালো করে দেখবি, আমি তোকে এটা সম্পর্কে বলতে থাকবো। ওকে? হ্যাঁ। আকাশ, উইকেট কিপিং কর। আর হ্যাঁ বললু, মনে রাখবি আমাদের বল করার সময় পিছিয়ে যেতে হবে না, আর রান আপ নেওয়া যাবে না। হ্যাঁ। এটা হলো লেগ স্পিন। কিছু বুঝতে পেরেছিস বললু? হ্যাঁ মানব, আমি সব বুঝতে পেরেছি। যদি হাতে ব্যাট থাকে তাহলে বলকে মারো, যদি হাতে বল থাকে তাহলে স্টাম্পকে মারো। নাও, আমি শুধু এত বকলাম, ওকে কত দৌড় করালাম। সরি দীপেন, তুই তো 2 লাইনে ক্রিকেট শিখে গেলি। চল এবার খেলি। প্রথম ব্যাটিং কে করবে? প্রথম ব্যাটিং আমি করব।
তুই যা। হ্যাঁ, আমরাও ক্রিকেট খেলতে এসেছি। তুই খেলবি ক্রিকেট? আরে 2 মিনিট আগেই তো তুই এটা শিখলি যে ব্যাটার বল কাকে বলে। তুই আবার কি ক্রিকেট খেলবি? দেখ মন্টু, প্রথমে আমরা এসেছি তাই আমরাই প্রথম ক্রিকেট খেলবো। তুই পরে এসে খেলবি, যা। মানব, মানব তুই হয়তো জানিস না, যখন মন্টু আসে তখনই ক্রিকেট শুরু হয়। এ চল চল, তোরা খালি করে এই গ্রাউন্ড, না হলে না হলে কি কি করবে? আর মন্টু, ঝগড়াঝাটি বন্ধ কর আর যা এখান থেকে, না হলে মেরেই দেবো। ঝগড়া আমি কখনো নয়। তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে মন্টু যে কথা বলে না সেটা বাউন্ডারির রেখার মতো হয়, আর তোরা ওই রেখা কখনোই পার করতে পারবি না। এমনটা ভাবিস না মন্টু, আমরা না যথেষ্ট ভালোভাবে ব্যাটিং আর বোলিং করতে পারি। হ্যাঁ, আচ্ছা তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। তোরা বোলিং কর আর 6টা বলের মধ্যে মাত্র একটা বলে আমায় আউট করে দেখা। আর আমার চ্যালেঞ্জ এটাই হচ্ছে, আমি তোদের 6টা বলে 6 মেরে দেখাবো। আর যে হেরে যাবে সেই গ্রাউন্ড ছেড়ে বেরিয়ে যাবে, আর যে জিতবে সেই খেলবে। কি বলছিস, রাজি আছিস চ্যালেঞ্জে? না না মানব, এর কথা শুনিস না, না একদম না, এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিস না। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এ আবার কি চ্যালেঞ্জ নেবে? এ তো নিজেই একটা ব্যাগের সাইজের। হ্যাঁ মানব, যদি এই মন্টু দাঁড়ায় না তাহলে ওর পিছনে স্টাম্প আর উইকেট কিপারকে তো দেখাই যাবে না। এই চুপ। আর তুই যা যা ক্রিকেট ছেড়ে, তুই একটু দুধ খা, এনার্জি পাবি। 6 বল তো কি, তোরা আমায় 6 দিনেও আউট করতে পারবি না। মানব, এর কথা একদম শুনিস না। না মানব, না। আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমি তোকে 6 বলের মধ্যে আউট করে দেখাবো। ঠিক আছে, আমি তো 6টা বলে 6টা 6 মারবো। চ্যালেঞ্জ। না মানব, এর কথা শুনিস না। মানব না।